হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা গত পরশু তিন তিন দিন আগে যে একটা ভিডিও দেখছেন খামারের পরিত্যক্ত খামার, আজকে আমরা আসছি সেই খামারেই। আসলে এই খামারের কী ঘটনা, কী অবস্থা, এটা নিয়ে আজকে আমরা আসন দিছি। তো আজকে ভিডিওটা সবাই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে এই ঘটনাটা বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না, অনেক শক্তিশালী তো, সেই জন্য এভাবে আসতেছে না আসলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানি আপনি আসনে আশপাশে আছেন, আমার আসনে আছেন। ভয় পাইন না, সাবধান, আপনি কথা বলেন না। আপনি দেখতে পিছায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিচ্ছি, আমার সালামটা গ্রহণ করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আইছো কে? সালাম দিলাম আর ও বলতেছে এখানে আইছো। এখানে কি জন্য আইছো? অনেক খেপে আছে মনে হয় ভাই, হ্যাঁ কি বলো? অনেক রাগিয়ে আছে। এখানে কি জন্য আইছি সেটা আপনি তো আমার থেকে ভালো করে জানেন, তাই না? আমার এখানে আসার উদ্দেশ্য কি আর কি জন্য আপনি ডাকছি, এখানে আসছি, আপনি আমার থেকে বেশি ভালো জানেন। কি জন্য আইছি এখানে? আপনি যখন জানিও না জানার ভান ধরছেন, তো আমি বলি আপনার পাশে যে খামার, এই খামারটা কি খামার কি রে? হ্যাঁ, পাশে যে একটা খামার, শিক্ষা হয় না তোর? আসলামে কইখান থান ফেলা দিছে, শিক্ষা হয় নাই? হ্যাঁ, তো দেখছি সেদিন আমরা আসলে সেই পরিস্থিতি তখন শিকার, আসলে সেইভাবে আমরা আসিনি, সেই কারণেই আপনি সেদিন পার পাইছেন, আর পার পাবেন না নাকি? আপনি আমার সাথে কথা বলেন, যদি না তাকায় যে আপনি এই খামারিটা আপনার কি ক্ষতি করছে? এই খামারটা যে আপনি এই অবস্থা করছেন, এখানে যত মুরগি ছিল মুরগিগুলো তো মারছেনই, এখানে যে খামার, এই খামারেও আসতে পারে না, তার নানান রকম ভাবে ভয় ভীতি দেখায়। মানে যে কেউ কোনো কাজের লোক থাকবে তা করতে থাকতে দেয় না, তার ধরে খুব বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভয় ভীতি দেখায়, এখানে আসতেই দেয় না এক কথা, বুঝতে পারছেন? সে একটা খামারি, সেই জানে যে তার কত টাকা লোকসান হয় একটা চালানে মুরগি উঠাইতে গেলে, কি পরিমাণ অর্থ লাগে, যাদের খামার আছে তারাই বুঝতে পারে। আপনি বলেন যে আপনার এই খামারে কি, আর মানুষের লোকালয়ের ভিতর তো আপনার থাকার কথা না, আপনার হচ্ছেন জিন জাত, আপনার থাকার কথা কোহে কাপ, আপনার শহরে না হলে কোনো মরুভূমিতে ফাঁকা জায়গায়, না কোনো জঙ্গল, গভীর জঙ্গলে। আপনি মানুষের লোকালয়ের মধ্যে এখানে কি করেন? এটা তো আপনার বসবাসের জায়গা না, তাই না? আর এই খামারটাও তার পৈতৃক সম্পত্তি। আর একটা কথা কইলা তুই, তুই এই জায়গায় কি জন্য আইছো? হ্যাঁ, আমি এই জায়গায় আসছি কি জন্য আপনি ভালো করেই জানেন। বলেন আপনি এখান থেকে যাচ্ছেন কিনা, তাই বলেন। তোর কোন বাপ আছে ডাইকিলিয়া, দেখি আমার কি করতে পারে? এটা একটা কথা কইলো, কোন বাপ আছে? ভাই ভাই আমি ঠান্ডা লাগছে না, কাশতেছেন খালি। হ্যাঁ ঠান্ডাই লাগছে। একটা কথাও কইলে আলো বন্ধ কর করছি। এই এগুলি কি? এগুলি হেটা দে। শুনেন, আমি যতটুকু জানি খুব একটা খারাপ সেটাও না, তো তাই বলতেছি যে আপনি একটা ভালো জিন, এখন যে কারণেই হোক আপনি এখান থেকে যান। তুই জানিস আমি ভালো, হ্যাঁ তুই জানিস ভালো জিন এই জায়গায় আছি, তাহলে কি জন্য এই জায়গায় আমাকে জ্বালাইলো, কি জন্য? হ্যাঁ, এই জায়গায় কেন খামার করলো? আসলে খামার তার পৈতৃক সম্পত্তি, খামার তো না, এই জায়গাটা তার পৈতৃক সম্পত্তি, তার জায়গাতে খামার করবি না, কই যায় করবি? দেখি আপনার জায়গায় যায় করবি, আমার জায়গাতেই তো করেছে। ওর বাপের কি সম্পত্তি কম আছিল? হ্যাঁ, আমি যার সাথে থাকি আমার উস্তাদ, সে একটা পরহেজগার লোক, পরহেজগার লোকের ওই জায়গায় কবর, ওই কবরের উপর কি জন্য মুরগির খামার দিল? এটা পাক জায়গা কি জন্য অপবিত্র করে দিল?
আসলে আপনি বলতে চাচ্ছেন যে খামারটা এখন যে জায়গায় অবস্থান, মানে এই জায়গায় আপনার তাদের কবর ছিল। তাহলে ঘটনা এই জায়গায়, বুঝতে পারছেন? ওর বংশ ভাই, নির্বংশ ভাই করে বলতেছে। দেব, একবার নির্বংশ করে দেব। আচ্ছা শোনেন, যেটাই হোক, আসলে সবাই, মানুষ তো কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আপনি বা আমি, আপনি হচ্ছেন জিন জাতি আর আমরা হচ্ছে মানুষ্য জাতি। তাহলে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আর ভুল মাত্র মানুষেরই, ভুল নাই শুধু ফেরেশতাগণের। ভাই ঠিক বলছেন। হ্যাঁ ভাই, শয়তান তো শয়তানি, ভুল নাই ফেরেশতার। যেটাই হোক, সে তো জানে না এই জায়গা আপনার উস্তাদের কবর, আর এটা কতদিন আগের কবর। আসলে তার বাপ দাদাও হয়তো জানে না, যদি জানতো এই জায়গায় তারা খামার করতে আসতো না। আর মানুষ, বিশেষ করে যেখানে কবর, শ্মশান, এসব জায়গায় মানুষরা চলাচল করে না, যায়ও না। তারা যদি জানতো, তার বাপ কিংবা তার দাদা কিংবা সেও যদি জানতো, তাহলে এই জায়গায় কবর, এই কবরের জায়গায় কোনো ভাবে তারা খামার দিত না। তুই এত কথা কইস কি জন্যে? হ্যাঁ, আসলে আমি তো কথা বলবোই, আমি ছাড়া তাদের ওই পক্ষে জানে আর না, কথা তুই বলার জানিস? কে আছে? তুই জানে না, তুই জানিস? অবশ্যই জানে হ্যাঁ? না। কে কইছে তোক? হ্যাঁ, সে তো আমাকে বলছে জানে না, আর আমিও তো জানলাম আপনার কাছ থেকে, তাই না? না জানি ভাই, ও যদি জানতো তাহলে কি আর খামার দিত বলেন? অবশ্যই সে জানে না। শুনেন, সে যেটাই করছে হয়তো না জানি, আবার কত জানে না গো? না জানি হ্যাঁ। মানুষ একটা ভুল করলে সেই ভুলের ক্ষমা আছে। ক্ষমা জানি নাই, বলে- এই ভুলের কোনো ক্ষমা নাই কো। ওই জানে, একদিন না, 2 দিন লাগো, 3 দিন ওর আমি স্বপনে দেখাইছি। যে টাইমে ওই জায়গায় ঘর করার লাগেন যে জিনিসপাতি লিয়াইছে, আমি স্বপনে দেখাইছি, কিন্তু কই মানে নাই। এটি তো কয় নাই। হ্যাঁ, তোক ডাকি লিয়াইছে, এটি কয় নাই কো। আসলে সেটা আমাকে বলে নাই, বুঝতে পারছেন? সে যদি আমাকে বলতো এই ধরনের ঘটনা, তাহলে তো আমি জানতে পারবো, তাই না? তো যেটাই হোক, হয়তো তার আমি স্মরণে ছিল যেটি না। করেছি ওটি কইছে, আর আমি যেটি দেখাইছি যে এই জায়গায় ঘর করা যাবে না কো, ওই জায়গায় ওই কথা কয় নাই তো। কা ওর বংশ আমি একবার নির্বংশ করে দেব। আপনি আমার কথা শুনেন, আপনি বসেন, স্থির হন আপনি। মাঝখানে মোমটা জ্বালা দেন। দেখেন, থাক। আসলে সে যেটাই করছে, জানি বুঝি হোক আর ভুল বশত হোক, ভুল করলে তো ভুলের সমাধান আছে নাকি সজিব ভাই? তা তো অবশ্যই ভাই, সমাধান তো ভুলের আছে। সমাধান কিন্তু অবশ্যই থাকে। আপনি সেই, সে একটু ভুল করছে, এখন তার খেসারত দিচ্ছে, তার যে ক্ষতিটা হয়েছে, অন্তত পক্ষে সে 4-5 বছরের ভিতরে সে আর মনে করেন যে উঠে দাঁড়ানোর ব্যবস্থা নাই, সে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কি ভাই, একটা খামার দিতে অনেক টাকার দরকার হয় না? আর্থিক ভাবে সে একবারে মেরুদণ্ড ভেঙে গেলে একটা মানুষ যে অবস্থা হয়, উঠে দাঁড়ানোর শক্তি থাকে না, ভাই। তার মনে করেন যে সে শক্তিটা নাই। আস্তে আস্তে তার পরিবারের উপরেও মনে করেন যে নানান ধরনের দুর্যোগ, বিপদ আপদ এগুলা দেখা দিচ্ছে। তো অন্তত পক্ষে এতটুকু বুঝতে পারতেছি যে আপনারা এই কাজগুলি করতেছেন। আর আমার টিম, আমিও সেদিন আইছিলাম, আপনি যে আচরণ, যে ব্যবহারটা করছেন আমাদের সাথে, খুব আমার খারাপ সাথে কি করছেন। ভালো ব্যবহার করছে? হ্যাঁ, ওরা তো আমার আপনার সাথে কি সাথে ভালো খারাপ ব্যবহার কিছু করছে? করে নাই। ওদের ভুল একটাই, তারা না জানি এই কবরের জায়গায় তারা খামার করছে, তাই না? জায়গাটা তারা অপবিত্র করছে। আবার কইস না জানি, আবার আপনি কইছ না যেটা জানি। বলছেন যে স্বপনে দেখাইছেন, হয়তো স্বপনের কথা কিন্তু অনেকের মনে থাকে সজীব ভাই, হ্যাঁ ভাই। স্বপনের কথা অনেকের মনে থাকে, আবার অনেকের মনে থাকে না। ঘুম থেকে ওঠার পরে অনেক মানুষ যে ভাবে যে আমি কি জানি একটা স্বপ্নে দেখছি, ভুলে যায়, কিন্তু অনেক সময় হয়, তা তো যেরকম আমার অবশ্যই। হয়েছে, অনেক যারা তাদের হয়, অনেক সময় স্মরণ থাকে না তাদের, হয়তো তার ক্ষেত্রে এরকম হতে পারে। তো ভুল যেহেতু করছে, ভুলের সংশোধন অবশ্যই আছে। তো আপনি এখন আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনি এখান থেকে যান, সেই কবরটা আমি একটা সিস্টেম করি, কবরের জায়গাটা আপনি
দেখাই দিয়েন, আমি কবরটা তাকে বলি বাধাই করার মতো একটা সিস্টেম করে দেওয়ার অনুরোধ করবো ওই খামার মালিককে, আর বলবো যে আপনি এই জায়গায় খামার রাখেন না। যাবো না, ঠান্ডা লাগছে ভাই। আমি যাবো না কো। কেন আপনি সে যেটা ভুল করছে আমি তো সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করতেছি। সংশোধন কি করি করবো তুই? হ্যাঁ, যে ক্ষতিটা করিস তুই আমার, আমি আবার আপনার কি ক্ষতি করলাম? তুই এখানে আইসাই ক্ষতি করিস, এখানে আসাটাই ক্ষতি তোর। কি বলে ভাই? শুনেন, মানুষ আমরা হচ্ছে মানুষ জাতি, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের বিপদ দেখলে আমরা কোনো সময় স্থির থাকতে পারি না, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের মানুষের ধর্ম। আমার এক মুসলমান ভাই বিপদে পড়ছে, সে আমাকে ডাকিছে, আমার শরণাপন্ন হয়েছে, আমি তার বিপদে না এসে কিভাবে থাকতে পারি? এটা তো আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় নাই। আপনারা চুপ করে থাকতে পারেন, কিন্তু আমরা পারি না। ভাই আমার মেলা ক্ষতি করে দিছে, আমার ওস্তাদের জায়গা না পাক করে দিছে, আমি আর বংশই রাখবো না গো। শুনেন, আমি তো তার হয় তো বলতেছি যে আসলে দেখেন সে ভুল করছে, আর ভুল মাত্রই মানুষের, ভুলের ক্ষমাও আছে, তাই না? আপনি তার ক্ষমা করে দেন। এই খামারে যখন মুরগি মারা গেল, তারপরেও আমি স্বপ্নে দেখাইছি এই খামার ভাঙিলি যা এখানে ভালোভাবে পাক পবিত্র করে দে, তাও দেয় নাই কো। ওরে বাড়ি ভোর যে খামার আছে, ওই খামারও আমি একবারে ধ্বংস করে দেব। আর একটা জিনিস, ওর যে একটা সন্তান আছে, সন্তানেকেও আমি বাঁচতে দেব না কো। আসলে কি বলবো, জিন জাতি এরা যতটা ভালো ততটাই খারাপ আর ভয়ঙ্কর। জাহাঙ্গীর ভাই, এরা যখন একটা মানুষের উপর ক্ষিপ্ত হবে, হুম, তাকে কিভাবে নিঃস্ব করা যায়, নিঃশেষ করা যায়, শেষ পর্যন্ত এরা উঠে পড়ে লাগে, বুঝতে পারছেন? তো এরা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। যদিও তারা কিন্তু ভালো, একবারে যে খারাপ সেটাও না। আচ্ছা শুনেন, আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি। দেখছেন কিছু? হুম। আচ্ছা ভয় পান না, সমস্যা নাই। আর একটা যে আছে, একটা আছে, ওটা সাইডে আছে, দেখি ওরকম করতে যাবো না। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, হুম। তে এই খামারের সমস্যাটা বাড়ির ওই খামারের সমস্যা করবি কি আবার? এটা তো যে এই যে রাগ, তার যে একটা জেদ ভিতরে কাজ করতেছে, তার বারবার স্বপ্ন দেখাইছে, সে শুনে নেই। না, হয়তো সে এটা তো আগের সে বয়সে- এটা তো সে ভাঙি ফেলাচ্ছে মনে করেন এখন। তাহলে এটা ভাঙি দেওয়ার পরে আর ওখানে ক্ষতি করবে কেন? এখানে ভাঙি দেওয়ার পরে ঠিক করে দিলেই তো হয়। তুই এত কথা কইস কি জন্য রে? তুই এত কথা কইস কি জন্য? তুই জানিস, আপনার সাথে কথা বলছি না। তুই জানিস এই খামারের মুরগিকে আজকাল ধরি নাই কো, এই খামারে পর্যন্ত ভাঙে নাই কো, আবার কথা করছো? হ্যাঁ, কথা কথা মানা করে একবারে কিন্তু আমি শেষ করে ফেলাবো কিন্তু। আপনারা একটু কথা বলেন। আচ্ছা ভাই ঠিক আছে। শুনুন, আমি তাকে বলি যেভাবে হোক, যত দ্রুত হোক এখান থেকে খাবারটা উঠে নেওয়ার চেষ্টা করবে। আর আপনি বলছেন নিলে হবে না কো, আমার ভাঙি নিলেও হবে না। তাহলে কি করলে হবে আপনি সেটাই বলেন, সেই উপায়টাই বলেন, আমি সেটা করারই চেষ্টা করব। করবি তো? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, করবি তো? যদি সাধ্যের মধ্যে থাকে চেষ্টা করব অবশ্যই। তুই করবি না নি? ওরে আমি মেলা ভাবে বুঝাইছি, তুই বুঝলে নাই কো। ওরে মেলা ভাবে বুঝাইছি, তুই বুঝি না নাই কো। অবশ্যই আমি বুঝাইলে বোঝানোর মতো যদি বোঝানো যায় অবশ্যই সে বুঝলি।
তুই বুঝলি আর বান্দা না। তো ভাই ও তো একটা কিছু সমাধানের জন্য আমারে পাঠাইছে নাকি এখানে? অবশ্যই অবশ্যই, তাহলে এইভাবে একটু ভালোভাবে বোঝালে কি বুঝবেন না সে? হ্যাঁ অবশ্যই বুঝলি। শোনেন, আপনি আমার সামনে স্থির হয়ে বসেন, আপনার সাথে আমি কথা বলবো। কথা হচ্ছে, মানুষ বিভিন্ন রকমের মানুষ আছে। আপনাদের মধ্যে যেমন ভালো দিন আছে, খারাপ দিন আছে, আমাদের মধ্যেও তেমন ভালো মানুষ, খারাপ মানুষ, সব ধরনের মানুষই আছে। তো মানুষ পারে না এমন কোনো কাজ আছে, আমি চাইলে কিন্তু এখানে বাধ্য করে আপনারা এখান থেকে হাঁটাতে পারবো। সেটা আমার শক্তির হাঁটা হোক আর যেভাবেই হোক পারবো। কিন্তু আমি চাচ্ছি জিনিসটা আপোষে, যেহেতু এখানে কবর ছিল, আমার ভাই তো আর সাধ্য নাই এখান থেকে মনে করেন যে আর অন্য কোনো ভাবে এই কবরটা উঠাতে পারবো। কবরও হয়তো আমি ফাঁকে নিয়ে দাফন করলে ইসলামী শরীয়ত মোতাবেক, তাই না? ভাই কিন্তু আপনারা চাচ্ছেন যে এটা বহুত আগের থেকে আছে, আর সেই লোকটাও ভুল স্বীকার করছে যে সেখানে কবর রাখবি না, মানে খাবার রাখবি না। তো সেই কারণে আমি বলতেছি যে দেখেন, যেটাই হয়েছে, এই থাম, তুই কি জানিস আমি কতদিন ধরে এই জায়গায় আছি? হ্যাঁ, বহুদিন করছো তুই। যেটাই হোক, আপনি এখানে বহুদিন ধরে আছেন, ঠিক আছে, আমি মানতেছি আপনি তার থেকেও আরো বেশি দিন ধরে আছেন। এখন ঘটনা হচ্ছে, আপনারা এখানে থাকেন ভালো কথা, এই খামারে পাশের যে খামারটা আছে ওই খামারে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি করবেন না, এবং তার পরিবারে কোনো সদস্যের দিকে তাকাবেন না। তারা যেভাবে চলতেছে, আগে যেমন ছিল তেমনই যাতে থাকে, তার সংসারে কোনো মানে বিপদ আপদ বালা মুসিবত না আসে। আপনারা কোনো ক্ষতি করবেন না, আপনার কাছে এতটুকুই চাওয়া। হ্যাঁ থাম, তোর কথাবার্তা ভাবে আমি বুঝতে পারছি তুই খুব ভালো লোক, কিন্তু খামার আলা ভালো না, এটি তুই জানিস না। খামার আলা অতটা সুবিধার না। তুই আমার কথা দিলেও আমি মানবো না কো, খামার আলা কথা রাখবে না কো। শোনেন, খামার এখন তোর কথা না রাখে তাহলে আবার অন্য ব্যবস্থা করার লাগবে। খামার আলা যদি আমার কথা না রাখে, শুনেন আমি আপনাকে বলি, আমি যদি আপনাকে একবার কথা দিয়ে যাই, ইনশাল্লাহ আমি জবান রাখার চেষ্টা করবো। আর এই জবানের নাম হচ্ছে জিব্রাইল, বুঝতে ভাই পারছেন? আমি যাক একবার কথা দেব, ইনশাল্লাহ কথা রাখার চেষ্টা করি। আর খামার আলা যদি আমার কথা না রাখে, তার পরবর্তী অবস্থা আপনি যেটা ইচ্ছা আপনি সেটা করবেন, বুঝতে পারছেন? আর খামার আলা যদি আমার কথা রাখে, তাহলে আপনি আমার কথা রাখবেন, ঠিক আছে? কথা দিচ্ছু? অবশ্যই, ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি। এবার কথা দিচ্ছ তো? ইনশাল্লাহ। এই কথা যদি লইস্তর হয়, তারপরে কি করবো ক? আপনি যেটা ইচ্ছা সেটা করবেন। শিওর? হ্যাঁ আমি শিওর। আমার শর্ত আছে এই জায়গায়। বলেন আপনার শর্ত। আমার সাধ্যের মধ্যে থাকতে হবে। আমার সাধ্যের বাইরে যদি হয়, আমি আপনার কাছে কথা দিয়ে কথা বরখেলাপি হতে পারবো না শরীফ ভাই। ঠিক বলছেন ভাই, কারণ কথা বরখেলাপকারী আল্লাহ পছন্দ করে না। তা তো অবশ্যই ভাই। আপনি বলেন। যত দ্রুত পারে এই খামার এখান সরাতে হবে, আর এখানে ঝাড় ঝাঁটা দিয়ে যেভাবে পাক পবিত্র করতে হয় ওইভাবে পাক পবিত্র করতে হবে ইনশাল্লাহ। আর একটা জিনিস, এই সিন্নি সালাদ দিয়া লাগবে তোর। সিন্নি সালাদ দি এটা মিলাদ মাহফিল করি, এই জায়গায় একবারে পাক পবিত্র করি, এই জায়গায় একটা সেগার হোক, আর যে কোনো ভাবে ওই কবরটা মানে বাধাই করে দিতে বলতেছে ইনশাল্লাহ। আমি অবশ্যই চেষ্টা করব আপনার কথা রাখার। তো আমার কথাটাও আপনি রাখতে হবে, যে আপনি বলেন, আপনি যে কথাটা বলছিলেন যে তার একটা বাচ্চা আছে, তার বংশের প্রদীপ, একটাই বাচ্চা তার। আমি দেখছি বাচ্চাটা অনেক সুন্দর। আপনি তার পরিবারে কারোর দিকে নজর দিবেন না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আর যেটা বলছিলেন যে তার বাড়ির খামারে কোনো ক্ষতি করবেন না। এক কথায় তার পরিবারের কারোর কোনো ক্ষতি
কোনো কিছুই করা যাবে না আপনার। তারা তার মতো থাকবে, আপনি আপনার মতো থাকবেন। ঠিক আছে, কিন্তু আমার কাজ যদি সম্পূর্ণ না হয়, তারপরে আপনি আপনার পদক্ষেপ নেবেন। যান, আমি বলবো। কথা দিচ্ছে তো? ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনাকে। আমার কাজ যদি সম্পূর্ণ না হয়, আপনি আপনার পদক্ষেপ নেবেন। আমি তো বলতেইছি যে পদক্ষেপ কি, ওর এই সন্তান আর পাশে যে খামার আছে, আমি তো মনে করেন যে অনেক কিন্তু ক্ষতি করে ফেলাইছি, অনেক সেটা তো ক্ষতি। দেখছি যে আসলে কি ক্ষতিটা করছেন। ইনশাল্লাহ আমি আপনার কথা রাখার চেষ্টা করবই, যেভাবেই হোক। আমার এই জায়গায় পাক পবিত্র করে দিলে ওর আর উন্নতি হবে, ওর আর কোনো ক্ষতি হবে না কো। আর যদি পাক পবিত্র ঠিক মতো না করে দেয়, তাহলে ওর বিরাট ক্ষতি করে ফেলাবো কিন্তু আমি আবার। জাহাঙ্গীর ভাই, তাহলে এখন ওইটাই করেন নাকি? ওইটাই কথা বলতে হবে। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন যে আসলে তার কথার ধারা অনুযায়ী তার উস্তাদ ছিল, মানে জীবন দশায় যে ব্যক্তি আর কি এই জিন বলেন, এই জিন জীবন দশায় একটা মানুষের সাথে আর কি থাকতো, দুইটা জিন কিন্তু, আর আরেকজন আছে কিন্তু। তারা সেই লোকটা হয়তো অন্তত মানে খুব ভালো একজন মানুষ ছিল, পরহেজগার, খুব ভালো লোক ছিল, হয়তো তারই কবর ছিল এখানে। সেই কারণেই তারা এখানে দেখেন, তারা আবার কত মানে একটা মানে কি বলবো, একটা ভালো দিক যে সে ব্যক্তিটা মারা গেছে কতদিন আগে, তারপরে তার কিন্তু ভুলে নাই, তার কবরের পাশে তারা থাকে। হুম। কতটা ভালোবাসলে জিন জাতি একটা মানুষের কবরের পাশে এত দিনও আছে, চিন্তা করছেন? তার কয় পুরুষ গেছে তাও ভুলে নাই সেই ব্যক্তি। মহব্বত ভাই, অনেক বেশি অনেক মহব্বত। ভালোবাসতো হয়তো সেই ব্যক্তিও তাদেরকে, হুম। এবং এই জিনেরা তাকে এখনো পর্যন্ত ভুলে নাই। মানে দেখেন, আমার গায়ের লোম দাঁড়ায় গেছে সব, কি বলবো। তো ভিউয়ার্স, এটাই বলি, আসলে মন থেকে যদি কাউকে একবার ভালোবাসা যায়, কোনো দিন তাকে ভোলা যায় না। যেমন সাদা কাগজে যদি এক বিন্দু পরিমাণ পানিও পড়ে, সেই পানিটা মোছার পর, পরিষ্কার করার পরে কিন্তু একটা দাগ রয়ে যায়। কিন্তু আসলে প্রকৃত ভালোবাসা এমনই, যদি কাউকে মন থেকে ভালোবাসা যায়, এই মনের ভিতর তার অস্তিত্ব থেকেই যায় মরার পরেও। আমি এটাই বলতে চাচ্ছি, আসলে ইনি যে কথাটা বললেন, আমি খামারি ভাইকে অবশ্যই যেভাবেই হোক বোঝাবো, ম্যানেজ করবো। আর সে তো বলছেই, সে যদি এই জায়গাটা পাক পবিত্র করে, একটা কবরটা মানে বাউন্ডারি করে কবরটা যদি বাধাই করে দেয়, হুম। এই জায়গাটা কিছু মিলাদ মাহফিল দিয়ে কিছু গরিব মানুষকে যদি খাওয়ানোর পরে মনে করেন যে সে আর কোনো ক্ষতি করবে না, বরঞ্চ তার উন্নতি হবে, তার সংসার আগের থেকেই মনে করেন যে আরো উতলে উঠবে, সব দিক থেকেই ভালো হবে। হুম। আর সে তার পরিবারেও কোনো ক্ষতি করবে না। সব মিলায় এরা ভালো, খারাপ যে বলছি তা না, এরা ভালো। ভালো না হলে এমনও কথা বলতো না। তো যাই হোক, তারা পরিস্থিতির শিকার হয়, বাধ্য হয়েছে এই খারাপ কিছু করার। তো ভিউয়ার্স, আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি আবারও বলতেছি, যদি আপনাদের বাড়ির পাশে কোনো আপনাদের চেনার জায়গা থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করে পারেন এবং কমেন্টের মাধ্যমে পারেন জানাবেন। আর আপনারা আমাদের সবাইকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর বিশেষ করে যেটা বলতে চাই যে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, আমরা কোনোভাবে এগোতে পারবো না। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে শুধু আমাদের এটাই চাওয়া। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাকে আমি এখন বিদায় দিচ্ছি, আপনি আসতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি আমার ব্যবহারে কোনোভাবেই মানে দুঃখ পায়েন না। আমি বুঝতে পারছি আপনি অত্যন্ত একটা খুব ভালো জিন। তো আমি আপনার কথা অবশ্যই রাখবো। আসলাম ভাই, এটা এখন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসল ভাই তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।